মুসলমান, এই দুধ পান করা দুধ ভাই মা হালিমার কাছে বলতেছে, ওগো মা, তোমার যেই সন্তানটাকে তুমি নিয়ে এসেছ দুধ পান করানোর জন্য, আজকে আমরা মাঠের মধ্যে যখন খেলাধুলা করছি এমন সময় দেখতে পাইলাম কোনো একজন ব্যক্তি আমার দুধ ভাইকে জবাই করছে। শুধু তাই নয়, আমার দুধ ভাইকে জবাই করে মাটির মধ্যে শুয়ে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠানো হয় ওপেন হার্ট সার্জারি করার জন্য। ও মুসলমান, বিগত বছর কখনো ওপেন হার্ট সার্জারি ছিল না। নবীজির জামানায় ওপেন হার্ট সার্জারি বলতে কোনো বোঝানো ছিল না। আজকে আমাদের দেশের বিশ্ববিজ্ঞ ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি করে, আর তারা বলে নবীজির থেকে তারা শিখতে পেরেছে। এই ওপেন হার্ট সার্জারি তাদের মাথায় ছিল না। যখন তারা নবীজির ইতিহাস পড়েছে, নবীজিকে আল্লাহ তাআলা ওপেন হার্ট, যেটাকে আরবিতে বলা হয় সদরে, আল্লাহ তাআলা সদর, আল্লাহ রসুলের বুকটা ছিদ্র করেছে, বিদীর্ণ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি থেকে আজকের ডাক্তাররা এই বিষয়ে তারা পারদর্শী হয়েছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই মোহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं दो जहाँ में मिसाल मुहम्मद
जमाल खुदा है कमाल मोहम्मद हमारा मोहम्मद हमारा मोहम्मद सबसे बेहतर नहीं कोई पैगंबर उनकी बराबर माशूक खुदा है माशूक खुदा है आशिक मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन दिगर मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम उपस्थित सम्मानित मुस्लिम भाईरा अल्लाह पाक रब्बुल लाख शुक्रिया যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে মুসলমানের আওয়াজে একবার শুকরিয়া আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সকলেই জানি এখন যে মাস চলছে রবিউল আউয়াল মাস, অর্থাৎ নবীজির জন্মের মাস। সুতরাং যেহেতু নবীজির জন্মের মাস, এই জন্য আমি আপনাদের সামনে আলোচনা করব নবীজির সিরাত সম্পর্কে, অর্থাৎ আমার আপনার নবীর জীবন নিয়ে আলোচনা করব। নবীজির জন্ম ও নবীজির সম্পর্কে আমাদের সমাজে কিছু কুসংস্কার, কিছু বাড়াবাড়ি, কিছু ছাড়াছাড়ি আছে। প্রিয় ভাইরা আমার, তার আগে আপনাদেরকে একটু ভূমিকা বোঝানোর চেষ্টা করি। সেটা হলো, একটা ব্যক্তি যদি আদর্শবান ব্যক্তি হতে চায়, একটা মানুষ যদি আদর্শবান মানুষ হতে চায়, সেই ক্ষেত্রে কাউকে ফলো করা উচিত। একজন ব্যক্তি সে যদি চেয়ারম্যান হতে চায়, সে একজন এমপিকে ফলো করবে। রাজনীতির ক্ষেত্রে ঠিক তেমনিভাবে একজন যদি ব্যবসা করতে চায়, সে আরেকজন ব্যবসায়ীর ফলো করবে। তার থেকে যেই ব্যবসায়ী সাকসেস বেশি, তাকে সে ফলো করবে। প্রিয় ভাইরা আমার, একটা মানুষ যদি আদর্শবান মানুষ হতে চায়, তাহলে একজন আদর্শবান মানুষের অনুসরণ করতে হবে। একটা মানুষ যদি আদর্শবান ব্যক্তি হতে চায়, একজন আদর্শবান ব্যক্তির তাবে হতে হবে, অনুসারী হতে হবে। দেখেন, একটা মানুষ যদি মদখুরের অনুসরণ করে, তাহলে সে কি মদখুর হবে না? বেনামাজির অনুসরণ করলে সে বেনামাজি হবে না? একটা মানুষ যদি লম্পটের অনুসরণ করে, চাঁদাবাজের অনুসরণ করে, ডাকাতের অনুসরণ করে, তাহলে সে তার মতোই হবে। আর একটা মানুষ যদি আদর্শবান মানুষ হতে চায়, আদর্শবান ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তুলতে চায়, সেই ক্ষেত্রে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজন ব্যক্তি পাঠিয়েছেন, আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, রহমতে আলম, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে যারা অনুসরণ করবে, তারা দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস।
এমন কি যদি কোনো বিধর্মী আমার আপনার নবীকে অনুসরণ করে সে লোকটাও দুনিয়াতে সফল, আখেরাতেও সফল হবে না, কিন্তু সে কি হবে? দুনিয়াতে সফল। কেন? সে আমার আপনার নবীকে অনুসরণ করেছে। আর যদি একজন ঈমানদার অনুসরণ করে সে দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। এজন্য ভাইরা আমার, আমাদের নবীকে সামনে রেখে আদর্শবান মানুষ হিসাবে আমরা গড়ে উঠতে চাই। কি বলেন? নবীর আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শের ব্যক্তি। এই জন্য আমি তাকে আমাদের সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করব পর্বে ধাপে ধাপে, যেহেতু আমাদের নবীর জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য বিস্তারিতভাবে এই জুমায় শেষ করা সম্ভব হবে না, পর্বে পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের নবীজির জীবনী সম্পর্কে আগে আলোচনা করুন, আর জন্ম সম্পর্কে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইসনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন জন্মগ্রহণ করেন। মাসের নাম কি ভাই? রবিউল আউয়াল। বারের নাম হচ্ছে সোমবার দিন। আমাদের নবী সোমবার দিন জন্মগ্রহণ করেন। এখন যেই বিষয়টা, নবীজি যেই মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে কাহারও ইখতিলাফ নাই। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও কাহারও কোনো সমালোচনা, কারো কোনো মতানৈক্য নাই। মতানৈক্য হলো আমার আপনার নবীজি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে। এই সম্পর্কে 7টা তারিখ বর্ণনা আছে। 7টা তারিখ। এক নাম্বার হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ, কেউ কেউ বলেন 12 তারিখ, আবার কেউ বলেন 17 তারিখ, আবার কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেন, আর কেউ কেউ বলেন রমজানের 12 তারিখ বাকি থাকতে নবীজি জন্মগ্রহণ করেন। বিষয়টা বুঝছেন? 7টা মতানৈক্য আমরা পেয়েছি। এখানে 7টা মতানৈক্যের মধ্যে 4টা মতানৈক্য ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে। মুহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির জন্মের 7টার মধ্যে 4টা আমার কাছে দুর্বল মনে হয়েছে, এই জন্য আমি দুর্বলগুলো কি করি নাই? উল্লেখ করি নাই। অর্থাৎ উনি 10 তারিখ, 17 তারিখ, এরপরে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, রমজানের 12 দিন বাকি থাকতে, এই 4টা রেওয়ায়াত হচ্ছে দুর্বল। এই 4টা রেওয়ায়াত মুহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করে নাই। বাকি থাকলো কয়টা? 3টা না? এবার আসুন 3টা নিয়ে আলোচনা করি। রবিউল আউয়াল মাসের 2 তারিখের যেই রেওয়ায়াত, যেই বর্ণনা আছে হাদিসের মধ্যে, যে বর্ণনা করেছে তার নাম হলো ওয়াকিদি। বর্ণনাকারীর নাম কি? ওয়াকিদি। সে বর্ণনা করেছে রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন। এটা ব্যাখ্যা করেছেন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, এই ওয়াকিদি সে অনেক ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার কথাবার্তার মধ্যে চরম পর্যায়ের ভুল আছে। আর আপনারা জানেন হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যাদের এই ধরনের ভুল থাকবে তাদের হাদিস গ্রহণযোগ্য হবে না। তাহলে 2 তারিখের সনদ বাতিল। এরপরে আসুন, ইমাম মাগাজি রহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইসহাক বলেন,
রবিউল আউয়াল মাসের 8 তারিখের বর্ণনা সম্পর্কে। তিনি বলেন, হস্তি বাহিনী মক্কায় হামলা করেছিল না? আমরা তাদেরকে কি বলি? সূরা আলাম তার মধ্যেই তো আছে, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বর্ণনা করেছেন যে মক্কার মধ্যে আব্রাহা যখন তার বাহিনী নিয়ে, হাতির বাহিনী নিয়ে আক্রমণ করেছিল, তখন আল্লাহ তাআলা কাদের দ্বারা এই তাদের আক্রমণ প্রতিরোধ করেছে বলেন তো? আবাবিল পাখি। শব্দটা ভুল হবে, আবাবিল নামে কোনো পাখি নাই। এটা আপনাদেরকে এই জন্যই বলছি, যেহেতু আমাদের সমাজের মানুষ জানে পাখির নাম হচ্ছে আবাবিল পাখি, এটা আমাদের সমাজের সবাই বলে। আসলে আবাবিল শব্দের অর্থ পাখি না, এবং আবাবিল কোনো পাখির নামও না। তৈরন শব্দের অর্থ হচ্ছে পাখি, আর আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। বিষয়টা বুঝছেন আপনারা? আরবি ব্যাকরণ, আরবি শব্দের গ্রামার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিব, আবাবিল নামের কোনো পাখি আক্রমণ করে নাই। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে আল্লাহর পক্ষ থেকে পাখিরা আক্রমণ করেছে। রবিউল আউয়াল মাসের 8 তারিখ সম্পর্কে ইমাম মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, হস্তি বাহিনী যেই বছর আক্রমণ করেছে, যেই বছর বা যেই হিজরিতে হাতিরা আক্রমণ করেছিল, সেই হিজরির 50 দিন পরে নবীজি জন্মগ্রহণ করেন। কয়দিন পরে? 50 দিন পরে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেন। আসুন এটার ব্যাখ্যা করি। এই হস্তি বাহিনী আক্রমণ করেছিল যেই হিজরিতে, সেই মাসটা ছিল মুহররম মাস। মাসটা কি ভাই? মুহররম মাস। কোন মাস? মুহররম মাসে সেই হস্তি বাহিনী মুহররম মাসের 13 দিন বাকি থাকতে তারা মক্কার মধ্যে হামলা করেছিল। হিসাব করেন, মুহররম মাসের পরের মাস কি? সফর না? সফর না? সফর মাস 29-এ যায়। কয় দিনে যায়? 29। এই দিক দিয়ে 13, ওই দিক দিয়ে 29, তাহলে টোটাল কয় দিন হয়েছে বলেন? 42 দিন হয়েছে না? 42 দিন হয় নাই? 50 দিন পূর্ণ হতে বাকি থাকে আরও 8 দিন। এই 8 দিন হলো রবিউল আউয়াল মাসের প্রথম 8 দিন। এই হলো 50 দিন। বোঝা গেল আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এটাই প্রসিদ্ধ, এটাই গ্রহণযোগ্য রওয়ায়াত। এবার আসুন 12 তারিখ নিয়ে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে বর্ণনাকারী, তার নাম হলো আফফান। বর্ণনাকারীর নাম কি? আফফান। তিনি যার কাছ থেকে বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম হলো সাঈদ রাদিয়াল্লাহু আনহু। আফফান বর্ণনা করছে সাঈদ থেকে। এবার একটা বিষয় আপনারা বোঝেন, আফফানের উস্তাদ সাঈদ, সে মৃত্যুবরণ করেছে 110 হিজরিতে। কয় হিজরিতে? 110 হিজরিতে আফফানের উস্তাদ সাঈদ মৃত্যুবরণ করেছে। আর আফফানের জন্ম হয়েছে 134 হিজরিতে। তার মানে সাঈদ তার উস্তাদ মৃত্যুর 24 বছর পরে আফফানের জন্ম হয়েছে। এবার আপনারা বলেন, যেই লোক তার উস্তাদের লগে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, সে যে সাঈদ তার উস্তাদের নামে যেই হাদিস বর্ণনা করেছে, বলেন তো তার উস্তাদের মধ্যে এবং তার মধ্যে একটা সময় গ্যাপ গেছে কিনা? গেছে না? 24টা বছর গেছে না? এই যে গ্যাপ যাওয়াটাকে আরবিতে বলা হয় ইনকিতা, বিচ্ছিন্নতা হওয়া। যেহেতু আফফান এবং সাঈদের মধ্যে একটা ইনকিতা হয়েছে, মুনকাতি হয়েছে, এই জন্য এই হাদিসকে হাদিসের ভাষায় বলা হয় মুনকাতি হাদিস। আর মুনকাতি হাদিসকে শরীয়তে গ্রহণযোগ্যতা নেই। বিষয়টা বুঝছেন? হাদিসের অনেকগুলো সংজ্ঞা আছে। হাদিসে মুতাওয়াতির, হাদিসে সহিহ, হাদিসে যঈফ, হাদিসে মুনকাতি, হাদিসে মুরসাল।
এর মধ্যে একটা হলো হাদিসে মুনকাতি গ্রহণযোগ্য হবে না। বিদায় রবিউল আউয়াল মাসের 12 তারিখের যেই সনদ বর্ণনা করা হয়েছে এটা সমাজের মধ্যে মাশহুর প্রসিদ্ধ কিন্তু গ্রহণযোগ্য না। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন বলেন, যেই সমস্ত ভাইরা রবিউল আউয়াল মাসকে সামনে রেখে 12 তারিখে আল্লাহ রসুলের ঈদে মিলাদুন নবী পালন করে, বলেন তো নবীজির জন্ম কি 12 তারিখ না 8 তারিখ? 8 তারিখে। এরপর আসুন, ঈদে মিলাদুন নবী কয় তারিখ থেকে ইসলামের আমাদের পৃথিবীর মধ্যে এটার আগমন ঘটছে? দেশের নাম হচ্ছে ইরাক। ইরাক দেশের মসুল নামক শহরে, কি শহর? মসুল। কি মসুল? মসুল নামক শহরে বাদশাহ আবু সাইদের জামানায় আবুল খাত্তাব নামক এক হুজুর 604 হিজরিতে এই আল্লাহ রাসূলের জন্মদিন পালন করে। কত হিজরিতে ভাই? 604 হিজরিতে। তার মানে আল্লাহ রসুলের জামানা শেষ, সাহাবায়ে কেরামের জামানা শেষ, তাবিঈদের জামানা শেষ। 600 বছর আল্লাহ রসুল মৃত্যুবরণ করার 600 বছর পরে এই ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে। বলেন আপনারা, ঈদে মিলাদুন নবী কোনো সাহাবী পালন করেছে? কোনো তাবি পালন করেছে? যেই সমস্ত লোকেরা ঈদে মিলাদুন নবী পালন করবে, আমাদের দেশে ঢাকা গুলিস্তানের মধ্যে পাওয়া যায়, চট্টগ্রাম শহরের মধ্যে অভাব হয় না। এই ঈদে মিলাদুন নবী যারা পালন করে, আল্লাহর কসম খেয়ে বলি, পরিষ্কারভাবে জেনে রাখবেন, এরা কোনো মুমিন হতে পারে না, এরা নবীর আদর্শবান উম্মত হতে পারে না। এরা হচ্ছে নবীজির আদর্শকে নষ্ট করার জন্য, নবীজির ইসলামের মধ্যে আঘাত করার জন্য বিদআতপন্থী মৌলবী হচ্ছে ঈদে মিলাদুন নবী পালনকারী ব্যক্তিরা। ঈদে মিলাদুন নবী যারা পালন করে, এরা নবীজিকে ভালোবাসে না, বরং নবীজির আদর্শকে ক্ষুণ্ণ করতে চায়। বলবেন হুজুর এটা কেমনে? এটার একটা প্রমাণ শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবার দিন। এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ওনার আগমন হওয়ার কারণে এই দিনের সম্মানার্থে আল্লাহ রসুল রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। বলেন তো দেখি, রোজাটা কি মাসে রাখতেন, বছরে রাখতেন, না সপ্তাহে রাখতেন? প্রতি সপ্তাহে সোমবার দিন আল্লাহ রসুল রোজা রাখতেন। বোঝা গেল আল্লাহ রসুল ওনার জন্মদিন পালন করেছেন রোজা রেখে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ও মুসলমান, আপনারাই বলেন, নবীজির জন্মদিন নবীজি পালন করেছে সোমবার দিনে রোজা রেখে, আল্লাহ তাআলার শুকর আদায় করেছে, আর তারা ঈদে মিলাদুন নবী পালন করে বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে, যেদিন তারা কোনো নামাজ পড়ে না, তারা মিছিল করে নামাজ পড়ার সময় পায় না, বিশাল বড় বড় বিরানির পার্টি করে। বলেন তো দেখি, রোজা রাখা উচিত ছিল না? আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করব আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। ও মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে আসার পরে আল্লাহ তাআলা মা আমিনাকে স্বপ্নে দেখান। মা আমিনাকে আল্লাহ রসুল গর্ভে আসার পরে সিরাতের কিতাবের মধ্যে আসছে, মা আমিনা বলেন, আমি অনেক বিষয় আমার সন্তান গর্ভে আসার পরে অনেক কিছু দেখেছি। তার মধ্যে একটা হলো, মা আমিনা বলেন, আমার সন্তান আমার পেটে আসার পরে আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের মধ্যে আমাকে বলা হয়েছে, তোমার যেই সন্তান দুনিয়াতে আগমন করবে, এই সন্তান আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিবা। এই সন্তান পৃথিবীর কর্ণধার হিসাবে জন্মগ্রহণ করবে। এই সন্তান পৃথিবীর মধ্যে অন্ধকার দূরীভূত করে আলো সৃষ্টি করবে। এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ।
সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন আসলেন, ও মুসলমান, মা আমিনার গর্ভে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে তার বাবা ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে পাঠালেন। সিরিয়ার মধ্যে পাঠানোর পরে সেই জায়গায় আব্দুল্লাহ অসুস্থ হয়ে মারা যায়। নবীজি দুনিয়াতে আসার আগেই বাবা হারাইলেন, এতিম হয়ে গেলেন, এখনো জন্মগ্রহণ করে নাই, তার পূর্বেই বাবাকে হারালেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন তখন কিছু আশ্চর্যজনক ঘটনা পৃথিবীর মধ্যে প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটা হলো, আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আগমন করার সময় কেসরা আর পারস্যের বড় বড় মহলগুলো, রাজপ্রাসাদগুলো, যেই প্রাচীন যেই খুঁটিগুলো ছিল শক্তিশালী, সবগুলো খুঁটি ভেঙে, এই সমস্ত খুঁটিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার আপনার নবীজি যখন দুনিয়াতে আসেন, নবীজির ঘা থেকে একটা আলু বিচ্ছিত হয়ে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আলু হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আমাদের আম্মাজান মা আমেনা বলেন, মানুষ সাধারণত সন্তান গর্ভে নেওয়ার সময় অনেক সময় বমি করে, অনেক সময় খেতে পারে না, কষ্ট হয়। আমার সন্তান আমি মুহাম্মদকে বুকের মধ্যে রেখে পেটে আসার পরে কোনোদিন প্রসব বেদনা অনুভব করি নাই। জীবনে কোনোদিন আমার স্বাভাবিকভাবে মহিলাদের যেই কষ্ট হয়, আমি বিন্দু মাত্র ওই ধরনের কষ্ট অনুভব করি নাই। এরপরে নবী যখন দুনিয়াতে আসেন, ভাইরা আমার, আল্লাহ তাআলা দেখেন কিভাবে জন্ম দিয়েছে। জন্মের পরে আমরা মুসলমানি খতনা করাই না, নবীজিকে আল্লাহ তাআলা জন্মের সময় অটোমেটিক খতনা অবস্থায় জন্ম নিয়েছে। শুধু তাই নয়, নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই। হাদিসের মধ্যে আছে, জন্ম নেওয়ার পরে, জন্ম নেওয়ার সময় তার লজ্জাস্থান একটা কাপড়ের টুকরা দিয়ে ঢাকা ছিল। সুবহানাল্লাহ। এরপরে ভাই, আমাদের তো নাবি, মায়ের নাবির সাথে লাগে, ওটা কাটতে হয়। নবীজির সব অটোমেটিকভাবে আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার জন্য নাবি কাটা প্রয়োজন পড়ে নাই। একেবারে পরিষ্কার একটা নূরের চেহারা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই সংবাদ আবু লাহাব যখন পেয়েছে, তার যেই দাসী ছিল সুয়াইবা, ওই সুয়াইবা দাসীকে সে আজাদ করে দিছে খুশিতে। যদিও পরবর্তীতে নবীকে সব থেকে বেশি কষ্ট সে দিয়েছে, কিন্তু নবীজির জন্মের সংবাদে সে তার গোলামকে, দাসীকে আজাদ করে দিয়েছে। এরপরে ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে মা আমেনা তাকে দুধ পান করিয়েছিলেন। আবু লাহাবের দাসী সুয়াইবাও দুধ পান করিয়েছেন। ওই সময় একটা এলাকায় সিস্টেম ছিল যে শহরের মহিলাদের বাচ্চাদেরকে গ্রামের মহিলারা দুধ পান করাতেন। ওই হিসাবে বনু সাদ গোত্রের সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাদের সাথে মক্কা শহরের মধ্যে আসলেন। বাচ্চাদেরকে একটা বাচ্চা নিয়ে যাবেন। ওই সময় তাদের এলাকা ছিল দুর্ভিক্ষ, খাবারের অভাব ছিল। বাচ্চাদেরকে দুধ পান করালে মক্কার মানুষ তাদেরকে কিছু টাকা পয়সা দেয়। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বাহনের মধ্যে উঠে যখন মক্কার দিকে রওনা হলেন, ও মুসলমান, হালিমাতুস সাদিয়ার বাহন এত দুর্বল ছিল, এত দুর্বল ছিল, প্রত্যেকটা মহিলার বাহন সবার আগে মক্কার মধ্যে চলে গেল, কিন্তু মা হালিমাতুস সাদিয়ার বাহন দুর্বল হওয়ার কারণে সবার আগে যেতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো খুব ভালো করে শোনার চেষ্টা করবেন। ও মুসলমান, মা হালিমাতুস সাদিয়া
তার দুর্ভিক্ষ এত পরিমাণ ছিল, এত পরিমাণ ছিল তার দুর্ভিক্ষ। ভাইরা আমার, তার বাহনটা এত দুর্বল ছিল, একেবারে আস্তে আস্তে মক্কার দিকে যেতেছে। মুসলমান ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া মক্কায় যাওয়ার পরে মক্কায় পৌঁছে দেখলেন সকল মহিলারা যারা গিয়েছিল দুধ পানের বাচ্চাদেরকে আনার জন্য, প্রত্যেকটা বাচ্চাকে তারা দুধ পান করার জন্য তারা নিয়ে চলে গেছে। একমাত্র আমার আপনার নবী এতিম, তাকে কেউ নেয় না। এতিমকে নিলে তো দুধ পান করাইলে তো তেমন টাকা পয়সা পাওয়া যাবে না, কি বলেন? এই জন্য তাকে আর কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এত দূর থেকে যেহেতু এসেছি, সুতরাং খালি হাতে না যে এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাওয়াটাই ভালো হবে। এই জন্য ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলল, চলো এতিম বাচ্চাদেরকে আমরা নিয়ে যাই, যেহেতু তাকে কেউ নিয়ে যায় নাই। ও মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। এই এতিম বাচ্চাটাকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া তার বুকের মধ্যে নিল, ও মুসলমান, হালিমাতুস সাদিয়া বলেন, আমার একটা সন্তান ছিল, আমার সন্তানটাকে আমার বুকে এই পরিমাণ দুধ ছিল না যেই দুধের দ্বারা আমার সন্তানটাকে পরিপূর্ণ দুধ পান করাইতে পারবো। এই পরিমাণ দুধ আমার স্তনের মধ্যে ছিল না। মুসলমান ভাইজানি আমার, হালিমাতুস সাদিয়া বলে, ও স্বামী, আমি আমার সন্তানকে দুধ পান করানোর মতো স্তনে দুধ ছিল না, কিন্তু এই এতিম মুহাম্মদকে যখন আমার বুকের মধ্যে নিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমার পুরাটা স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে আরো আশ্চর্যজনক বিষয় হলো, ও মুসলমান, মা হালিমাতুস সাদিয়া যখন তার বাহনের মধ্যে শিশু বাচ্চাটাকে নিয়ে যখন বসলেন, বসার পরে সামনে তার স্বামীকে বসালেন। ও মুসলমান, স্বামী যখন সামনে বসলো, বাহনটা দাঁড়ানো থেকে বসে যায়। মা হালিমা সাদিয়া বলে, ও স্বামী, তুমি নেমে যাও। স্বামী নেমে গেলে বাহন আবার দাঁড়াইয়া যায়, আবার স্বামীকে বসাইলে বাহন আবার বসে যায়। এরপরে মা হালিমা বলেন, ও স্বামী, আপনি এক কাজ করেন, আপনি আমার সামনে না বসে বাহনের পিছনে বসে দেখেন দেখি বাহন কি করে। আল্লাহু আকবার। মুসলমান, বাহনের পিছনে যখন হালিমার স্বামী বসলো, সঙ্গে সঙ্গে বাহনটা দ্রুত গতিতে দাঁড়াইয়া গেছে শক্তিশালীভাবে। অথচ বাহন সামনে বসার কারণে সেই বাহন যেতে চাই নাই। মুসলমান ভাইরা আমার, মা হালিমা বলেন, এই সন্তানটাকে যখন আমরা বাহনের মধ্যে নিলাম, ও ভাইরা আমার, এই বাহন আল্লাহর পক্ষ থেকে এত পরিমাণ শক্তিশালী হয়েছে, আমাদের বাহনটা এত দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হলো, আমাদের পূর্বে যারা তাদের সন্তানদেরকে নিয়ে রওনা হয়ে গেছে, আমরা গিয়ে তাদেরকেও পিছনে ফেলে দেই। এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে যে আমি আমার বাহনটা নিয়ে যাইতেছি এত দ্রুত গতিতে, যারা আমাদের সামনে চলে গেছিল তাদেরকে পিছনে ফেলে দিচ্ছি। ওই মহিলারা বলে, ও হালিমা, তুমি কি তোমার বাহন পরিবর্তন করেছ? যে বাহনটা নিয়েছিলা অনেক দুর্বল একটা বাহন ছিল, এত শক্তিশালী বাহন তুমি কোথায় থেকে পাইলা? তোমার বাহন পরিবর্তন করেছ কিনা? হালিমা বলে, না না, আমি আমার বাহন পরিবর্তন করি নাই, কিন্তু আমার কোলে যেই শিশুটাকে তোমরা দেখছ, এই শিশুটা কোনো সাধারণ কোনো শিশুটা না, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজা আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মা হালিমা বলে, আমার মনে হচ্ছে এই সন্তানকে কোলে নেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা উন্মুক্ত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মা হালিমা যখন
আমাদের নবীকে নিয়ে গেল দুধ পান করানোর জন্য। আগে তো তার এক সন্তানকে দুধ পান করানো তার সম্ভব ছিল না। আল্লাহ তাআলা এত পরিমাণ দুধ দিয়েছে, একটা থেকে তার সন্তান দুধ পান করে, আরেকটা স্তন থেকে তার নবীজি দুধ পান করে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার দুধ এত পরিমাণ আল্লাহ দিয়েছে, দুই সন্তান পরিপূর্ণভাবে আহার করতে পারে। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, এই সন্তান যখন আমার আপনার নবীজির বয়স যখন 3 থেকে 4 বৎসর হলো, যখন হালিমাতুস সাদিয়ার সন্তানের সাথে নবীজি যখন তার দুধ ভাইয়ের সাথে খেলাধুলা করে, এমন সময় একটা আশ্চর্যজনক ঘটনা সে দেখতে পায়। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, তার দুধপান সন্তানটা তার দুধ ভাইয়ের সাথে যখন মাঠের মধ্যে খেলাধুলা করে, ও মুসলমান, এই দুধ পান করা দুধ ভাই মা হালিমার কাছে বলতেছে, ওগো মা, তোমার যেই সন্তানটাকে তুমি নিয়ে এসেছো দুধ পান করানোর জন্য, আজকে আমরা মাঠের মধ্যে যখন খেলাধুলা করছি, এমন সময় দেখতে পাইলাম কোনো একজন ব্যক্তি আমার দুধ ভাইকে জবাই করছে। শুধু তাই নয়, আমার দুধ ভাইকে জবাই করে মাটির মধ্যে শুয়ে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠানো হয় ওপেন হার্ট সার্জারি করার জন্য। ও মুসলমান, বিগত বছর কখনো ওপেন হার্ট সার্জারি ছিল না। নবীজির জামানায় ওপেন হার্ট সার্জারি বলতে কোনো বোঝানো ছিল না। আজকে আমাদের দেশের বিশ্ববিজ্ঞ ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি করে, আর তারা বলে নবীজির থেকে তারা শিখতে পেরেছে। এই ওপেন হার্ট সার্জারি তাদের মাথায় ছিল না। যখন তারা নবীজির ইতিহাস পড়েছে, নবীজিকে আল্লাহ তাআলা ওপেন হার্ট, যেটাকে আরবিতে বলা হয় সদরে, আল্লাহ তাআলা সদর, আল্লাহ রসুলের বুকটা ছিদ্র করেছে, বিদীর্ণ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি থেকে আজকের ডাক্তাররা এই বিষয়ে তারা পারদর্শী হয়েছে। ভাইরা আমার, জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন তার ওপেন হার্ট সার্জারি করার জন্য। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের বুকটাকে বিদীর্ণ করে, হার্ট যেটাকে কলব বলা হয়, একটা গোস্তের টুকরা, তিনি জমজমের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে আবার এটাকে আগের জায়গার মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আগে যেরকম স্বাভাবিক ছিল জিব্রাইল, তার বডি, তার বুক আবার তার সাথে জোড়া লাগাইয়া দেয়। এই দৃশ্যটা তার দুধ ভাই হালিমাতুস সাদিয়াকে বর্ণনা করছে যে, মা, আমার ভাইকে তো দেখলাম এমন একটা ঘটনা ঘটে গেছে। তিনি তো ভয় পেয়ে গেলেন। এরপরে মা আমেনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, এই তো আপনার সন্তানকে নিয়ে গেলাম, এমন একটা ঘটনা ঘটে গেল, আমার তো মনে ভয় ঢুকে গেছে। কোনো ক্ষতি হলে তো তার জরিমানা দিতে হবে, একটা ভয় আছে না। বলছে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। আবার মুহাম্মদের যেই বরকত, তাদের যে দুর্ভিক্ষ ছিল, আল্লাহর নবী তাদের কাছে যাওয়ার কারণে তাদের কোনো ধরনের দুর্ভিক্ষ দেখা দেয় নাই। এখন নবীজিকে আমেনার কাছে রাইখে যেতেও মন চাচ্ছে না। এখন কি করবে? আবার মা আমেনাকে বলছে, আপনার সন্তানটাকে আমাকে দিয়ে দেন, আমি আবার তাকে নিয়ে আরও কিছু বড় করব। আমাদের গ্রাম অঞ্চলের আবহাওয়া খুব সুন্দর, ওখানে থাকলে সে আরও সুন্দর হবে, সুস্থ হবে, শক্তিশালী হবে। ওই যে বরকত এত পরিমাণ যে তাকে রাখতে চাই না। মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার আরেকটা ঘটনা ঘটে গেল। মা হালিমাতুস সাদিয়া বলেন, এই নবীজিকে নিয়ে যখন আমরা একটা পাদ্রীর কাছে গেলাম, মুসলমান ভাইয়েরা আমার, ওই পাদ্রীর কাছে যাওয়ার পরে ওই পাদ্রী বলল, তুমি এক কাজ করো, এই ব্যক্তিটাকে হত্যা করো, এই বাচ্চাটাকে হত্যা করো, খুন করো। হালিমাতুস সাদিয়া বলেন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই শিশু বাচ্চাটাকে কেন হত্যা করব? ওই পাদ্রী বলেন, এই সন্তানটা কোনো সাধারণ সন্তান নয়, এটা আমাদের ভবিষ্যতে আমাদের ধর্ম, ইহুদিদের ধর্মকে বিলুপ্ত করে নতুন ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে আবির্ভাব শুরু করে দিবে। আরেকটা বই ঢুকে গেল। এক পাদ্রী বলল, হত্যা করার জন্য, খুন করার জন্য। কেন? ভবিষ্যতে এটা নতুন ধর্ম নিয়ে আসবে, এটাকে রাখা যাবে না। এখন তো আর রাখা যায় না। কি বলেন? 2টা বিপদ।
এবার হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীজিকে নিয়ে গেল তার মায়ের কাছে। আমেনার কাছে নিয়ে যাওয়ার পরে এবার আমেনাকে হালিমাতুস সাদিয়া তার ঘটনাগুলো বর্ণনা করছে। আর হালিমাতুস সাদিয়ার ঘটনা শুনে আমেনা বুঝতে পেরেছে আমার সন্তান কোনো সাধারণ কোনো সন্তান নয়। ভাইরা আমার, এই আমেনা যখন তার সন্তানকে লালন পালন করে আমার আপনার নবীকে লালন পালন করার পরে যখন আমাদের নবীর বয়স 5 থেকে 6 বৎসর হয়, তখন মদিনা থেকে ফেরার পথে মা আমেনাও মৃত্যুবরণ করেন। নবীজি একা হয়ে গেল। তার মা ছিল বাবাকে জন্মের পূর্বে হারিয়েছে, এখন মাকেও হারিয়েছে। এরপরে আমাদের নবীজিকে লালন পালনের দায়িত্ব আসে তার দাদা আব্দুল মুত্তালিবের উপর। আব্দুল মুত্তালিব তার নাতিকে অনেক আদর করে, তার অন্যান্য নাতিদেরকে এতটা আদর মহাব্বত করে না যেই পরিমাণ আদর মহাব্বত আমাদের নবীকে করেন। ভাইরা আমার আপনার নবী যখন সে আমার আপনার নবীকে লালন পালন করে, এই দিক দিয়ে আব্দুল মুত্তালিবের বয়স যখন পার হয়ে যাচ্ছে, আমাদের নবীর বয়স 8 বৎসর হয়ে গেল, সেই সময় তার দাদা আব্দুল মুত্তালিবও মারা যায়। মুহতারাম হাজিরিন, আমাদের নবীর বংশধর ছিল, তার নানার নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মানাফ, নানির নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা, আর বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। দাদা যখন মারা যায়, আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পূর্বে তার একজন সন্তান ছিল আবু তালেব নামে। এই সন্তান, তার যে কয়টা সন্তান ছিল সব থেকে গরিব ছিল আবু তালেব। আবু তালেবের সন্তান ছিল 10টা। আবু তালেব আব্দুল মুত্তালিব তার নাতিকে আবু তালেবের দায়িত্বে দিয়েছেন। তার কারণ হলো তিনি দেখলেন অন্যান্য সন্তানটা এত পরিমাণ আদর করে না, আবু তালেব যেই পরিমাণ আমার নাতিকে আদর করে, এজন্য তার কাছে দিয়েছেন। ভাইরা আমার, আবু তালেব যখন আমার আপনার নবীর দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে আমার আপনার নবীকে নিয়ে ব্যবসার জন্য তিনি সিরিয়ার দিকে রওনা হয়েছেন। মুসলমান ভাইরা আমার আপনার নবীকে নিয়ে যখন আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা হলেন, ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আমার আপনার নবীকে নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, মক্কা শহর পার হওয়ার পরে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, ও আবু তালেব, এই সন্তানটা তোমার কি হয়, তোমার কি লাগে? আবু তালেব বলেন, আমার সন্তান আমার ভাইয়ের সন্তান, আমার ভাতিজা হয়। এরপর খ্রিস্টান পাদ্রী বলে, সাবধান সাবধান, তোমার এই ভাতিজাটাকে নিয়ে তুমি সিরিয়ার মধ্যে যাইবা না। আবু তালেব বলে, কেন যাব না? এরপর খ্রিস্টান পাদ্রী বলে, এই সন্তান যখন তোমার সাথে আমার দিকে আসতেছিল, আমি লক্ষ্য করেছি মদিনার জমিনের পাথরগুলো, শুধু তাই নয়, জমিনের যতগুলো গাছগাছালি ছিল, যতগুলো বৃক্ষ ছিল, তোমার এই ভাতিজাকে দেখে সঙ্গে সঙ্গে সকল বৃক্ষগুলো সেজদার মধ্যে লুটে পড়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। ও মুসলমান, বয়স মাত্র 8 বছর বয়স আমার আপনার নবীজির। এই বয়স অবস্থায় পাথরগুলো পর্যন্ত নবীজির জন্য সেজদায় পড়ে যায়, গাছগাছালিগুলো নবীজির জন্য সেজদায় পড়ে যায়। অথচ আমি আপনি আমার নবীজিকে চিনলাম না, আমার নবীর ভালোবাসা আমার আপনার মধ্যে নাই। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যারা আমি নবীকে ভালোবাসবে, পরকালে হাসর নাসরের জান্নাতের মধ্যে আমি নবীর সাথে তারা বসবাস করবে।
ভাইয়ের আমার, খ্রিস্টান পাদ্রী বলল, তোমার ভাতিজাকে নিয়ে তুমি সিরিয়ায় যাইবা না। কেন? ওখানকার যে ইহুদিরা আছে তারা তোমার ভাতিজাকে দিকে চিনে ফেলবে, তখন তারা তোমার ভাতিজাকে হত্যা করবে, সুতরাং তুমি তোমার ভাতিজাকে নিয়ে সিরিয়া দিকে যাইতে পারবা না। দেখেন, আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। এরপরে আবু তালেব আবার তার ভাতিজাকে মক্কার দিকে পাঠিয়ে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমনভাবে গড়ে তুলছেন, এমনভাবে বড় করছেন, যাতে করে তার মধ্যে কোনো ধরনের স্পট না থাকে, তার মধ্যে কোনো ধরনের দুই নাম্বারে কোনো ধরনের ত্রুটিপূর্ণ কোনো বিষয় যেন তার মধ্যে না থাকে। যখন তাকে মক্কায় পাঠানো হলো, ও মুসলমান, মক্কায় পাঠানোর পরে ওই দিক দিয়ে আবু তালেব যখন ব্যবসা থেকে মক্কার দিকে রওনা হলেন, এমন সময় মক্কায় একটা যুদ্ধ হয়। যুদ্ধের নাম হলো হরবুল ফিজার। যুদ্ধের নাম কি? হারবুল ফিজার, অর্থাৎ গুনাহের যুদ্ধ, খারাপ যুদ্ধ। ফিজার অর্থ খারাপ। এটা খারাপ বলা হয়েছে কেন ভাই? তার কারণ হলো হারাম মাস হচ্ছে 4টা, আর এই 4 মাসের মধ্যে কোনো ধরনের যুদ্ধ করা ঠিক হয় না। এই মাসগুলোতে কাউকে হত্যা করা যাবে না, কোনো ধরনের প্রাণী শিকার করা যাবে না, আর এই মাসের মধ্যেই তারা যুদ্ধ করছে। এই জন্য ভাইরা আমার, এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল হিলফুল, এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল হারবুল ফিজার, খারাপ যুদ্ধ। যাই হোক, আমার আপনার নবীজি যখন দেখতে পেলেন যে মক্কার বড় বড় কাফেরেরা, মক্কার বড় বড় লিডারেরা এই যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে গেল, এখন কি করা যায়, তখন তিনি একটা সংগঠন খুললেন। আমার আপনার নবীজি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন খুললেন। সংগঠনের নাম দিয়েছেন হিলফুল ফুজুল। কি নাম দিয়েছে ভাই? হিলফুল ফুজুল। ও মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ত্রুটিপূর্ণভাবে নিযুক্ত করেছেন, জন্ম দিয়েছেন। এই জন্যই তিনি যুবকদেরকে নিয়ে চাচ্ছিলেন একটা সংগঠন খুলবেন, যেটা ত্রুটিপূর্ণ, ত্রুটিমুক্ত একটা সংগঠন হবে। এই জন্যই তো কবি বলে, নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হ্যায় কমালে মুহাম্মদ। मुहम्मद ने आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत उठाया। ও মুসলমান, কবি বলে, আমার আপনার নবী আল্লাহ তাআলা দুনিয়াতে এমনভাবে পাঠিয়েছেন যার মধ্যে কোনো ধরনের বিন্দু মাত্র চুল পরিমাণ ত্রুটি তার মধ্যে ছিল না। যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, নবীজির সিরাত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আগামী জুমায় পরের পর্বে আলোচনা করবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা